হরে কৃষ্ণ। হরি বল। জানিতে হয় আজ 27 অক্টোবর সোমবার 2025। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সেই চরণান্তিকে শতকোটি ভক্তি প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তদেরকে জানাই দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম। ध्येयं सदा परिभवग्नम् अभीष्टतों तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। वागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्तेदसंवित्तं निसंगमं भजे। गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित वामभागं नारायण प्रियमनङ्गमदापहारं वाराणसी पुरपति भज विश्वनाथं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন, জীবের চালক কে? এই যে জীব বলছে যে আমি করি, সব কিছুই আমি করছি। প্রভুপাদ কি বলছেন যে এই যে জীবের চালক কে? একজন তো চালক থাকে, চালক ছাড়া তো কিছু হতে পারে না। একটা কার্য কারণ, ফ্যানটা ঘুরছে তার কারণ হচ্ছে কারণ আছে। কারণটা কি? সুইচ। আর কার্য হচ্ছে ফ্যান। ঠিক সেরকম এই জীবের একজন পরিচালক রয়েছে, নিয়ামক রয়েছে, তার নাম হচ্ছে ঈশ্বর, বিষ্ণু ভগবান। জীব সকল যে কর্ম করে থাকে ঈশ্বর তার তদনুরূপ তাকে ফল দান করেন। জীব সকল যে কর্ম করে যেরকমভাবে তার তদনুরূপ ঈশ্বর তাকে ফল প্রদান করে থাকেন। পূর্ব কর্ম অনুসারে জীবের যে প্রবৃত্তি সেই তার দ্বারা ঈশ্বরের প্রেরণার দ্বারা কার্য করে থাকে। এখন বলতে পারে এ তো মশাই বলছেন যে জীবের পরিচালক ভগবান, তাহলে আমি যা কিছু করছি সব তো ভগবান করাচ্ছেন। প্রভুপাদ বলছেন তো জীবের নিয়ামক হচ্ছে ঈশ্বর, তাহলে আমি যা কিছু খারাপ করি, ভালো করি, মন্দ করি, যা কিছু সব তো ঈশ্বর করাচ্ছেন, আমি তো কিছু করছি না। কথাটা ঠিক, অনেক সিদ্ধান্ত আছে এর মধ্যে। জীবের স্বতন্ত্রতা ভগবান স্বাধীনতা দিয়েছে, সেই জীব তার স্বাধীনতার দ্বারা চলছে। কিন্তু ভগবান বলছেন তোমার যা ইচ্ছা তার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করব না। তুমি ইচ্ছা করছো খারাপ, আমি তোমাকে খারাপ প্রেরণা দেবো। তুমি ইচ্ছা করছো ভালো, আমি তোমাকে ভালো প্রেরণা দেবো। এটা হচ্ছে কথা। তুমি যদি ভগবান আমাকে পেতে চাও, ভালো কর্ম করতে চাও, আমি তোমাকে ভালো প্রেরণা দেবো। আবার তুমি যদি খারাপ ইচ্ছা করো, অন্তরে ভিতরের মধ্যে খারাপ, তখন আমি তোমাকে খারাপ প্রেরণা দেবো। ভগবান এটাই বলছেন।
তাহলে জীব যদি খারাপ করে ভগবানের প্রেরণাতে করছেন, কিন্তু দায়ী কিন্তু জীব, ঈশ্বর নয়। এটা আমরা ভুল বলি, যে যা কিছু করি সব ঈশ্বর করান। এটা কিন্তু ঠিক নয়, এটা সিদ্ধান্ত বিরুদ্ধ। প্রভুপাদ ভগবান তা বলছেন না। জীবের নিয়ামক ঈশ্বর ঠিকই, কিন্তু তাই বলে আমি নোংরা খারাপ কর্ম করব আর ঈশ্বর আমাকে করালেন, এটা ভুল কথা। কারণ কি, জীব স্বতন্ত্র, সেই স্বতন্ত্রতার অপব্যবহার করে আমি করছি, আমাকে ভগবান ওই খারাপটাতেই সহায়তা করছেন। কেন কি, আমি চিন্তাটা তো খারাপ করছি, খারাপের সহায়তা করছেন। আবার যদি আমি ভালো চিন্তা করি, ভগবানের চিন্তা করি, তখন ভগবান আমাকে সেই ভগবানের চিন্তা করার জন্য যে শক্তি, সেটা প্রদান করবেন। এটা হচ্ছে কথা। তাহলে জীব নিজ কর্মের কর্তা হয়ে যখন ফলভোগের অধিকারী হয়, তখন সে ভাবী কর্মের উপযোগী, সে কর্মফল ভোগ করে। যেমন কর্ম তেমনি ফল তাকে পেতে হয়। ঈশ্বর ফলদাতা আর জীব হচ্ছে ফল ভোক্তা। শরণাগত ভক্তকে ভগবান স্বয়ং পরিচালিত করেন, যেটাই বললাম, যে শরণাগত ভগবানকে সে পেতে চায়, গুরু বৈষ্ণব সঙ্গ করে, শাস্ত্র অনুশীলন, ভক্ত সঙ্গ, তার ইচ্ছা। তাহলে ভগবান তাকে সহায়তা করছেন। শরণাগত ভক্তকে ভগবান সবসময় চালিত করেন, তাকে স্বয়ং ভগবান চালিত করছেন। স্বয়ং ভগবান, কারণ তার ইচ্ছাটা তো সতে রয়েছে। আবার বহির্মুখ জীবগণকে তিনি সহায়তা করছেন কিভাবে? মায়া শক্তির দ্বারা, ডাইরেক্ট নয়। কিন্তু ভক্তকে কিন্তু ভগবান ডাইরেক্ট করবেন, কিন্তু যারা মায়া শক্তির দ্বারা, মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে, তাকে ভগবান ডাইরেক্ট করছেন না, মায়ার দ্বারা পরিচালিত করছেন। মূল হচ্ছে আমার চিন্তাধারাটা কি, সেটা হচ্ছে মূল বিষয়। আমি জীব, সেই জীব হয়ে আমি কি চিন্তা করছি, ভালো না খারাপ? যদি ভালো চিন্তা করি ঠিক আছে, খারাপ চিন্তা করলে খারাপ, ভালো করলে ভালো ফল, খারাপ চিন্তা করলে খারাপ ফল, এটাই ভগবান বলছেন। বৈষ্ণব কে? বৈষ্ণব, প্রভুপাদ বলছেন, আমরা বৈষ্ণব বলছি। বৈষ্ণব আমরা সকলকেই স্বরূপত বৈষ্ণব, সবাই বিষ্ণুদাস। বৈষ্ণব বললে খারাপ, ক্ষতি কিছু নেই, কিন্তু বৈষ্ণব বললেই যে সে বৈষ্ণব হয়ে যায় এরকম নয়। বৈষ্ণবটা একটা পদবী, কিন্তু তার গুণগত বিচার আছে। গুরু সেবকগণ, প্রভুপাদ বলছেন বৈষ্ণব কে? গুরু সেবকগণ হচ্ছে বৈষ্ণব। যারা সদ্গুরু চরণাশ্রয় হয়েছে, দীক্ষিত ভক্ত, তারা গুরু চরণাশ্রয় করে গুরু সেবার মাধ্যমে করছেন, তাকে বৈষ্ণব বলা যাবে। গুরু ভক্তির এবার তারতম্য আছে, তারতম্য বিচারে সে তার উত্তম, মধ্যম, কনিষ্ঠ তিন প্রকার যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া ব্যবহার করিব যাবে। তিন প্রকারের বৈষ্ণব আছেন, সবারই ব্যবহারটা এক নয়, যে যেমন তার সঙ্গে ব্যবহার করার কথা শাস্ত্রে বলছেন। তারতম্য আছে। সে একদিন হতে পারে কনিষ্ঠ আছে বলে নয় সে বৈষ্ণব হতে পারবে না, বৈষ্ণব হতে পারে কনিষ্ঠ। তো গুরু ত্যাগী, গুরু বিদ্বেষী ব্যক্তি কখনো বৈষ্ণব নয়, এইটা হচ্ছে কথা। গুরু ত্যাগী আর গুরু বিদ্বেষী, পাষণ্ডী, নারকী, সে কখনো বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণবের বেশ নেওয়া আছে, আমরা না জেনে না বুঝে আমরা সঙ্গ করি, কিন্তু প্রভুপাদ বলছেন না, আমি যার সঙ্গ করব সে মঠ হোক আর গৃহ হোক আর যেখানে যা কিছু হোক, আমি মঠে যাব, কিন্তু মঠে দেখতে হবে যে প্রভুপাদের আচার আদর্শ সেখানে হয় কি না। খুব গুরুত্ব সহকারে কথাগুলো শ্রবণ করা দরকার। যারা জড়জাগতিক চরম পরিমাণে তার গভীর মেতে রয়েছে, তাদের কানে এইসব কথা ঢুকবে না। বলছেন প্রভুপাদ, মঠে আমরা যাব, হরিকথা শুনবো। কোথায় হরিকথা শুনবো? কোথায় মঠটা? সেই মঠটা কি প্রভুপাদ বলেছেন? যদি সেই মঠে প্রভুপাদের আচার আদর্শ পালন হয় তাহলে ঠিক আছে। আর সেখানে যদি প্রভুপাদের আচার আদর্শ পালন করা হচ্ছে না, বিরুদ্ধ আচরণ করা হচ্ছে, গুরু বৈষ্ণব নিন্দা করা হচ্ছে, সেই মঠটা মঠ নয়। সেখানে বিগ্রহ থাকলেও ঠাকুর থাকে না, ভগবান প্রভুপাদ বলছেন। সেটা বিগ্রহ আছেন, কিন্তু বিগ্রহ সেখানে থাকে না। কেন কি, সেখানে তো প্রভুপাদের অবমাননা হয়, গুরুর অবমাননা হয়, গুরু অবমাননা হচ্ছে বর্তমানে। তাহলে সেখানে ভগবান কি করে থাকতে পারে? প্রভুপাদ বলছেন সেখানে যাওয়া যাবে না। এখানে গেলে কি হবে? আমার আশয়ের ক্ষতি হয়ে যাবে। তো গুরু ত্যাগী ব্যক্তি কখনো বিদ্বেষী, সে কি করে ভগবানকে পেতে পারে? আর সে যদি নিজেই বিদ্বেষী হয়, সে অপরকে কি শিক্ষা দিতে পারে? তাই বলছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে, কথাগুলোর মধ্যে অনেক সিদ্ধান্ত। ছাড়িয়াছে যারে, আমি ছাড়তে পারি না। কনক কামিনী প্রতিষ্ঠা আমি ছাড়তে পারি না।
কনক কামিনী প্রতিষ্ঠা গুরু বৈষ্ণবের কৃপায় যাকে ছেড়ে চলে গেছে তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তথায় পাই পরাভব। তাকে সংসার আর কিছু করতে পারে না। এটা হচ্ছে কথা। যাক, আমরা এখানে প্রভুপাদের উপদেশ থেকে কিছু অমূল্য হরিকথা শ্রবণ করলাম। এগুলো আমরা শ্রবণ করেই যথেষ্ট নয়, শ্রবণ করে হৃদয়ঙ্গম করে নিজের জীবনে আচরণের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত হতে পারলেই আমাদের জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।